এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়াইয়া ছাই বানায় দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। এই দুনিয়ার মধ্যে আছো চোখের পানি ছেড়ে কান্দ, যে চোখ দিয়া জাহান্নামের ভয়ে যার চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ে, আমার আল্লাহ ওই চোখটারে জাহান্নামে দিবে না। এই জন্য দাদু ভাইয়েরা, আমি আপনাদেরকে বলে যাই, ইমান নিয়ে কবরে যদি না যেতে পারেন, বাড়ি গাড়ি রেখে কি লাভ হবে? আমল যদি সঙ্গে না নিয়ে যেতে পারেন, ওই কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ওই কবরে কিন্তু আপনি জান্নাত নাজাত পাওয়া সম্ভব হবে না। যেখানে থাকবেন চিরস্থায়ী আবাদান আবাদান চিরস্থায়ী কবরখানা। এই দুনিয়ার 60 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করলাম, একদিন তো চলে যেতে হবে। কেন আপনাদের এত চিন্তা আসে না? কেন মরণের চিন্তা আসে না? আল্লাহ আমাদেরকে মরণের আগে ইমানটাকে মজবুত বানায় দিও। তোমার আজরাইলকে দিয়া আজানটা আসানের সঙ্গে বাইর করে দিও গো আল্লাহ, যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আসতে হইলে হবে না, জোরে কইলে কইতে হবে। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। একটু জোরে বলা যাবে না? যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার